বর্তমান যুগেও যখন কোনো নারী স্বকীয়তা বা সাফল্যের শীর্ষে পৌঁছায়, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে শুরু হয় কুৎসিত স্লাট শেমিং বা চরিত্র হনন। আধুনিক সমাজ ও মনস্তত্ত্ববিদদের মতে এই গভীর নারী বিদ্বেষের মূলে রয়েছে এক প্রাচীন মানসিক ব্যাধি, যা ম্যাডোনা হোর কমপ্লেক্স নামে পরিচিত। পুরুষতান্ত্রিক সমাজে নারীকে কেবল দুটি প্রান্তিক বাইনারিতে দেখার এই প্রবণতা সুস্থ সম্পর্কের পথে এক বড় বাধা। মনোবিশ্লেষকদের জনক সিগমুন্ড ফ্রয়েড প্রথম এই ধারণাটি সংজ্ঞায়িত করেন। তার মতে অনেক পুরুষ নারীকে দুটি চরম ভাগে ভাগ করে ফেলে। একদল ম্যাডোনা বা পবিত্রতার প্রতীক, যারা কেবল শ্রদ্ধা ও ভালোবাসার যোগ্য, অন্য দল কেবল যৌন আকর্ষণের কেন্দ্রবিন্দু। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ফ্রয়েডের তথ্য অনুযায়ী এই কমপ্লেক্সে ভোগা পুরুষরা যাদের ভালোবাসে তাদের প্রতি যৌন আকাঙ্ক্ষা বোধ করে না, আর যাদের প্রতি যৌন আকর্ষণ বোধ করে তাদের সম্মান দিতে পারে না। পপ কালচারে এর উদাহরণ মেলে ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমার বাণী চরিত্রের মাধ্যমে, যেখানে সে নায়নাকে ভালোবাসার এবং লারাকে কেবল শারীরিক আকর্ষণের পাত্রী হিসেবে দেখে। ধর্মতাত্ত্বিক দৃষ্টিতে এই মানসিকতার শেকড় ইহুদি খ্রিস্টান সংস্কৃতিতে প্রথিত, যেখানে নারীকে হয় দেবদূত নয়তো পতিতা হিসেবে দেখা হয়। ঐতিহাসিকভাবে দ্বাদশ শতক থেকে স্বাধীনচেতা নারীদের দমনে হোর শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। নারীবাদী তাত্ত্বিকদের মতে এটি মূলত পিতৃতান্ত্রিক সমাজে নারীর যৌনতাকে নিয়ন্ত্রণ করার একটি মাধ্যম এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের অভাব। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে এটি পিতৃত্বের অনিশ্চয়তা থেকে আসা একটি বিবর্তনীয় বৈশিষ্ট্য হতে পারে। অন্যদিকে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জানায় এই ডাইকোটমি পুরুষদের নিজেদের সম্পর্কের তৃপ্তি কমিয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে দাম্পত্যে প্রতারণার কারণ হয়ে দাঁড়ায়। সামগ্রিকভাবে এই কমপ্লেক্স নারীর শিক্ষা, সমান অধিকার এবং মানসিক স্বাস্থ্যের ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলে। এমনকি ধর্ষণের মতো ঘটনায় ভিকটিম ব্লেমিং করার প্রবণতাও এই বিকৃত মানসিকতা থেকেই জন্ম নেয়। একটি ভারসাম্যপূর্ণ সমাজ গড়তে এই দ্বৈত মানসিকতা পরিহার করা জরুরি। সানজিদা আফরিন সোনিয়া, নাগরিক, প্রতিদিন।